নতুন প্রজন্মকে বাংলা কৃষ্টি কালচারে উদ্বুদ্ধ করতে আর বিদেশিদের কাছে বাংলা সংস্কৃতি তুলে ধরতে ইতালির বোলোনিয়াতে ঘুড়ি উৎসবের আয়োজন করেছে ফ্যাশন উইক বোলোনিয়া। ফ্যাশন উইক বোলোনিয়ার কর্ণধর মনিরা শেখ ও বাতেন দেওয়ানের সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপ পার্লামেন্টের সংসদ প্রার্থী মারিয়া। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশিদের পাশাপাশি বিদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের কাছে প্রবাসীরা প্রতি বছরই এমন আয়োজন আশা করেন। আয়োজনটা অত্যন্ত প্রশংসনীয়, যেটা আমাদের নতুন প্রজন্মের জন্য অনেক যে বাঙালি যে কৃষ্টি কালচার সেটা তারা বুঝবে, চিনবে, জানবে। তো এই আয়োজনটা যেন প্রতি বছর কন্টিনিউ করে, সেজন্য আমি আয়োজকদেরকে অনুরোধ জানাচ্ছি। এত সুন্দর একটা আয়োজন করেছে, এজন্য অসংখ্য ধন্যবাদ। এর মাধ্যমে বাংলাদেশের ছেলেমেয়েরা জানছে যে আমাদের এগুলো আমাদের কালচার, আমাদের ঐতিহ্য, এগুলো ধরে রাখা আসলে অনেক কঠিন ব্যাপার। আমরা অনুষ্ঠানে এসে অনেক মজা করেছি, অনুষ্ঠান অনেক সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ মনিরা আপু। আজকের এই প্রোগ্রামে এসে আমার খুবই ভালো লাগছে। এই প্রোগ্রামটাতে এসে মনে হচ্ছে যে একদমই বাংলাদেশে আছি। বাংলাদেশের কৃষ্টি কালচার নিয়ে যারা কাজ করছে, বিশেষ করে আমাদের মনিরা শেখ ভাবি, তাকে এবং বাতেন দেওয়ান ভাই, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। ঘুড়ি উৎসবে এসে অনেক মজা করেছি, আর অনেক বাঙালি এইখানে, সুতরাং আমাদের এইখানে আমাদের সপরিবারে আমরা এসেছি, অনেক ভালো লাগছে এখানে এসে। শত শত প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে উৎসবটি হয়ে ওঠে লাল সবুজের এক টুকরো বাংলাদেশ। ঘুড়ি উৎসবের পাশাপাশি আয়োজকরা নারী, পুরুষ ও নতুন প্রজন্মের শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ দেশীয় খেলার আয়োজন করেন, যেন নতুন প্রজন্মের কোমলমতি শিশুরা নিজ দেশের সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে। মূলত আমরা এই অনুষ্ঠানটা করতেছি ইতালিতে নতুন প্রজন্মদেরকে আমাদের বাংলাদেশটা চিনিয়ে দেওয়ার জন্য। আজকের যে ঘুড়ি অনুষ্ঠানটা করা হয়েছে, এই অনুষ্ঠানটা মূলত আমাদের বর্তমান প্রজন্মকে শেখানোর জন্য, এবং এই অনুষ্ঠানটা আমাদের সবসময় অব্যাহত থাকবো। ইটালির যে কোনো প্রভিন্সে যারা করবেন তাদেরকে ধন্যবাদ। হয়তো আমি শুরু করেছি আমার এই কৃষ্টি কালচার, সব প্রভিন্সে সবাই করবেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন খেলায় অংশগ্রহণকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আসলামুজ্জামান, RTV, ইতালি।